নমস্কার বন্ধুরা, আমি মানসী আর এই যে আমার হাজবেন্ড চলে এসেছে। আমি সিদ্ধার্থ। তো আমরা নতুন চ্যানেল একটা স্টার্ট করেছি যার নাম লাইভ বাই দ্য ওয়ে। ওটা আজ থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। কালকে যেহেতু জামাই ষষ্ঠী গেছে, তো ওটা আমরা যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে, কলকাতা থেকে আমরা মহারাষ্ট্রে থাকি, তো দুজনেই এতটা দূরে থাকি, তো দুজনের জামাই ষষ্ঠী কেমনভাবে কাটলো সেটাই আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে। তো তুমি কিছু বলো। অনেক আশা নিয়ে আমরা এই চ্যানেলটা শুরু করছি, পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আপনাদের। আর ভিডিওতে যদি কিছু মনে হয় বা কিছু হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। ব্যাস, আর ভিডিও তো অবশ্যই আমরা কন্টিনিউ করব, আর প্রত্যেক দিন ভিডিও আসবে আমাদের। থ্যাংক ইউ। তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা এটা আমরা আগের দিন বাজার করে নিয়ে এসেছিলাম। এখানে আমাদের সবজি বাজার বসে সপ্তাহে 2 দিন, তো আমরা শনিবার দিন গিয়ে সব বাজার করে নিয়ে এসেছিলাম। আগের দিন অনেক কিছু সারা সপ্তাহের বাজারই করে নিয়ে এসেছিলাম, যেহেতু সিদ্ধার্থ প্রত্যেক দিন অফিস করে, তো প্রত্যেক দিন বাজার করা সম্ভব হয় না বলে আমরা পুরো সপ্তাহের বাজারটা করে নিয়ে এসেছিলাম। তার সঙ্গে জামাই ষষ্ঠীর স্পেশাল কিছু বাজারও করেছিলাম, ফল, সবজি, বাঁধাকপি, উচ্ছে, করলা, তারপর ডাঁটা, অনেক কিছু কিনেছিলাম। তার মধ্যে এখানে অনেক কিছুই পাওয়া যায় না ঠিক মতন, যেহেতু কলকাতায় আমাদের যেরকম সব পাওয়া যায় সেরকম এখানে সবটা পাওয়া যায় না। তো যা পাওয়া যায় তার মধ্যেই আমরা মোটামুটি অ্যাডজাস্ট করি। আমি এসেছি গত 1 মাস আগে এসেছি, আমাদের বিয়ে হয়েছে 1 মাস আগেই। তারপরে আমি ওর কাজের সূত্রে আমি এখানে এসেছি, তার আগে ও এখানে প্রায় 4 বছর ধরে আছে। আর এই যে জামাই ষষ্ঠীর দিন আমি ভাবলাম যে চলো আমি রান্নাবান্না করি, যেরকম অনেক রকম সবজি কেটে নিয়েছি। আর এই যে মাছ, মাংস সব কিছু সকালবেলাই আমরা বাজার করে নিয়ে এসেছি। কাছেই মাছের বাজার রয়েছে, সেখান থেকে আমরা মাছের বাজার করে নিয়ে এসেছি। তো আমি জামাই ষষ্ঠীর দিন রান্নাবান্নাটা করছি, রান্নাবান্না করে খাওয়াবো আমার বরকে। তো এখানে 5 রকমের ভাজা করে নিচ্ছি, আর মাংস করব, আর কাতলা মাছটা করব। বাদবাকি মাছটা রেখে দিচ্ছি, বাদবাকি মাছটা অন্য দিন হবে। তো সেদিনের জন্য শুধু কাতলা মাছই করছি, আর মাংস করব, আর 5 রকমের ভাজা। যেহেতু এতগুলো রান্নাবান্না আমি এর আগে কখনোই করিনি, নিজের হাতে করছি, তো সেদিন সিদ্ধার্থ আমাকে অনেক হেল্পও করে দিয়েছিল, প্রচুর আমার সঙ্গে কাটাকুটি, ধোয়াধুয়ি সব রকমের হেল্পই করে দিয়েছিল আমাকে। তো বলতে পারো এক ধরনের আমরা দুজন মিলেই এনজয় করছিলাম ব্যাপারটাকে। যেহেতু সবাই বাড়িতে একটু মন খারাপ করছিল, যেহেতু আমরা এতটাই দূরে রয়েছি, আর এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তো আমরা বাড়িতে যেতে পারিনি। তাই জন্য মন খারাপের জন্য আর একটু বাড়ির লোককে খুশি করার জন্যই এত কিছু আয়োজন, নিজেরাই রান্নাবান্না করে খাচ্ছি যাতে বাড়ির লোক দেখেও একটু খুশি হয়। তাই জন্য আমরা এত কিছু রান্না করছিলাম। আর আমি তো বিয়ের আগে এত কিছু রান্না এর আগে কখনোই করিনি, এটাই ফার্স্ট টাইম আমি নিজে নিজে এত রান্নাবান্না করছি। তার মাঝখানেও ঘরের টুকিটাকি কাজ ছিল, সেগুলো করে নিচ্ছিলাম। ঠাকুরটা দিয়ে দিয়েছিল আমার বর, তারপরেই আমি এইগুলো সব সাজিয়ে গুজিয়ে তাকে খেতে দিয়েছিলাম। তারপর বাড়িতে ভিডিও কল করে সবাইকে দেখিয়েছি। তো বাড়ির সবাই খুবই খুশি হয়েছে, এত সুন্দর রান্নাবান্না করে খেতে দিয়েছি। আর এইভাবেই আমাদের কেটেছিল, আর সেটাই আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য বাই।